সবসময় একটা কথাই আমরা শুনি যে ভালো মানুষ বেশি কষ্ট পায়, আবার এই প্রশ্নটাও আসে যে ভালো মানুষ কেন কষ্ট পায়। তো একটা গল্প বলি শুনুন। ধরুন আপনাকে একটা ফুলের বাগানে নিয়ে গেল, চারপাশে আপনি অনেক সুন্দর সুন্দর ফুল দেখতেছেন। এখন আপনাকে বলল যে যে কোনো একটা ফুল তুলে নিতে, তখনই আপনি দ্বিধায় পড়ে যাবেন। আপনি চারপাশে ফুলগুলো ভালো করে দেখে যে ফুলটা সবচেয়ে সুন্দর আপনি কিন্তু সেই ফুলটাই তুলবেন। ঠিক তেমনি মানুষের জীবনটাও হচ্ছে এমন। যে মানুষটা ভালো, যে মানুষটার কাজ ভালো, যে মানুষটা সবার সাথে ভালো ব্যবহার করে, যে মানুষটা সবার সাথে মিলেমিশে চলতে পারে, যে মানুষটা বিপদে আপদে অন্যের পাশে দাঁড়ায়, ওই মানুষটাকে সবাই পাশ দিতে চায়ও বেশি। এটাই হয়তো মানব জীবনের একটা বাস্তবতা। ওই যে গল্পটা বললাম যে বাগানের পচা পোকায় খাওয়া ফুলটা কিন্তু কেউ ছিঁড়বে না, মানুষ ওই ফুলটাই বেছে নেবে যে ফুলটা সবচেয়ে পুষ্ট, যে ফুলটা একদম সতেজ। তেমনি মানুষ ওই মানুষটাকে বেছে নেয় যে মানুষটা ভালো। তাই ভালো মানুষের সাথে খারাপ হয়, ভালো মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়। তবে এই কষ্টটা সাময়িক। ইনশাআল্লাহ ভালো মানুষের সাথে আল্লাহ পাশে আছেন। ভালো মানুষের কখনো খারাপ হয় না তা বলবো না, হ্যাঁ খারাপ হয়। ভালো খারাপ মিলিয়ে যেহেতু জীবন, খারাপ তো হবে, তাই না? তো আমার কথার সাথে কে কে একমত কমেন্ট করে জানাবেন। একমত যদি না হন, আপনার মতামত জানাতে কিন্তু অবশ্যই একটা কমেন্টস করতে হবে। আর জানেন তো, আপনাদের একটা কমেন্টস পেলে আমার অনেক বেশি ভালো লাগে নিত্য নতুন ভিডিও পেতে। আবার ভিডিওর সাথে যুক্ত হয়ে যান। যদি ফেসবুক থেকে আমাকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দেবেন, আর যদি ইউটিউব থেকে আমাকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন। আল্লাহ হাফেজ।